বর্তমান সমাজের মুসলমানেরা, বর্তমান সমাজের মানুষরা শিক্ষার গুরুত্ব জানছে না। যদি তারা শিক্ষার গুরুত্ব জানতো তবে তাদের ছেলেকে একটা কুন্নি, একটা হাতুর দিয়ে সুদূর চেন্নাই, সুদূর বোম্বাইয়ে তাদেরকে পাঠিয়ে দিত না। যদি মানুষ শিক্ষার গুরুত্ব জানতো তাদের কন্যাদেরকে, তাদের মেয়েদেরকে বাড়িতে অশিক্ষিত করে রাখত না। আপনাকে তো আগেই বলে দিয়েছি, ইসলামের অনেক ফরজ বিধিবিধানগুলিকে থুয়ে সর্বপ্রথমে শিক্ষা সম্পর্কে কোরআনের আয়াত অবতীর্ণ। কেন? মানুষকে যে বুঝতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, তার জন্যই মহান আল্লাহ তাআলা সর্বপ্রথমে শিক্ষা সম্পর্কে কোরআনের আয়াত অবতীর্ণ করেছিলেন। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান সে মহান আল্লাহ তাআলা বারিক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাআলা আজকে আমাদেরকে উত্তম দিনে আমাদের কাজ থেকে সমস্ত কাজকে দূরে রেখে এই পবিত্র স্থানে একত্রিত করার তৌফিক দান করেছেন। তাই সে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে নবী কুল ইসলামী, নবী মক্কি, নবী মাদানী, মামিন আল্লাল মুরুদুলাল তাজদারি মাদানী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর লক্ষ কোটি দুরূদ ও শান্তি বিবর্ষিত হোক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানীয় শ্রোতা মণ্ডলী, আজকে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে দুটি আয়াত ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিসের টুকরো পেশ করেছি। এই কোরআনের আয়াতকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসকে সামনে রেখে আমার বক্তব্যের বিষয় ইতি করবো ইনশাআল্লাহ, ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আজকে আমার বক্তব্যের বিষয় হলো শিক্ষার গুরুত্ব। শিক্ষার এতটা গুরুত্ব রয়েছে, শিক্ষার এতটা মর্যাদা রয়েছে, শিক্ষার এতটা গুরুত্ব রয়েছে যা আপনাকে কি দিয়ে আমি বোঝাই। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হীরা পর্বতে, হীরা গুহাতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ধ্যান করেছিলেন, ধ্যান করতেন, তখন সর্বপ্রথমে জিবরিল আলাইহিস সালাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী এনেছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। হে নবী, তুমি পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। কেন মহান আল্লাহ তাআলা সর্বপ্রথমে সৃষ্টি করে শিক্ষা সম্পর্কে কোরআনের আয়াত অবতীর্ণ করলেন? কারণ যখন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর বুকে আসে, তখন সেই সময়টাকে বলা হয় জাহিলিয়াতের যুগ, অক্ষতার যুগ, মূর্খতার যুগ। সেই সময় নারীদের কোনো মর্যাদা দেওয়া হতো না। সেই সময় একে অপরের মানুষকে হত্যা করা হতো, মানুষের মধ্যে বিবাদ লাগিয়ে দেওয়া হতো। তার জন্য মহান আল্লাহ তাআলা সেই সময় শিক্ষা সম্পর্কে আয়াত অবতীর্ণ করেছেন। বর্তমান সমাজের মুসলমানেরা, বর্তমান সমাজের মানুষরা শিক্ষার গুরুত্ব জানছে না। যদি তারা শিক্ষার গুরুত্ব জানতো তবে তাদের ছেলেকে একটা কুন্নি, একটা হাতুর দিয়ে সুদূর চেন্নাই, সুদূর বোম্বাইয়ে তাদেরকে পাঠিয়ে দিত না। যদি মানুষ শিক্ষার গুরুত্ব জানতো তাদের ছেলের হাতে একটি দাউলি, একটা মাথল, একটি গামছা দিয়ে তাদেরকে মাঠে পাঠিয়ে দিত না। যদি মানুষ শিক্ষার গুরুত্ব জানতো তবে তাদের কন্যাদেরকে, তাদের মেয়েদেরকে বাড়িতে অশিক্ষিত করে রাখত না। মানুষ জানেই না শিক্ষার কতটা গুরুত্ব রয়েছে। তবে ধর্মীয় শিক্ষা, ইসলামী শিক্ষার গুরুত্ব, মানুষকে সর্বপ্রথমে ধর্মীয় শিক্ষা অর্জন করতে হবে। যখন আপনাকে তো আগেই বলে দিয়েছি, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী এসেছিল তখন এই শিক্ষার ব্যাপারে, কেন ইসলামের অনেক ফরজ বিধিবিধানগুলিকে থুয়ে সর্বপ্রথমে শিক্ষা সম্পর্কে কোরআনের আয়াত অবতীর্ণ। আল্লাহ তাআলা তো সিয়াম, এই যে পবিত্র মাস, এই সিয়ামের আয়াত অবতীর্ণ করেননি। আমরা যে দিনে রাত্রে 5 ওয়াক্ত সালাত আদায় করি, এই সালাতের আয়াত অবতীর্ণ করেনি। কেন?
মানুষকে যে বুঝতে হবে, শিক্ষা অর্জন করতে হবে, তার জন্যই মহান আল্লাহ তাআলা সর্বপ্রথমে শিক্ষা সম্পর্কে কোরআনের আয়াত অবতীর্ণ করেছিলেন। একটা হাদিস বলি, তারপরে আমার বক্তব্যের বিষয় ইতি করব। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য শিক্ষা ফরজ। অত্র আয়াত দ্বারা, অত্র হাদিস দ্বারা স্পষ্টভাবে প্রমাণিত হয় যে প্রত্যেক মুসলমানের জন্য ইসলামী শিক্ষাকে ফরজ করা হয়েছে। পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি শ্রেষ্ঠ যে ব্যক্তি নিজে কোরআন শিক্ষা অর্জন করে এবং অপরকে শিখিয়ে দেয়। এই হাদিস থেকে এইটাই প্রমাণিত হচ্ছে যে যেই ব্যক্তি নিজে কোরআন শিক্ষা অর্জন করে এবং তার অপর ভাইকে, অপর বোনকে, অপর প্রতিবেশীদেরকে, তার বাড়ির মানুষকে শিখিয়ে দেয়, সেই ব্যক্তিটা হলো পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি, উত্তম ব্যক্তি, ভালো ব্যক্তি।